প্লেন লুচি তো আমরা সকলেই খেয়েছি, তাই আজকে আমি আপনাদের সাথে একটা মশলাদার লুচির রেসিপি শেয়ার করব। মুচমুচে ফুলকো লুচির রেসিপি দারুণ খেতে হয়, আর যে কোনো পুজো পার্বণ কিংবা অকেশানে অথবা অতিথি আপ্যায়নের জন্য এটা একদম পারফেক্ট। আপনারা ছোট বাচ্চাদের প্যাক করে ওটা টিফিনে দিতে পারেন, কিংবা কোথাও বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রেও এই লুচিটা বানিয়ে যদি নিয়ে যান দারুণ লাগবে খেতে। ঠান্ডা হলেও এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো এই নিরামিষ লুচিটা। তো চলুন দেখে নিই মশলাদার লুচিটা বানাতে আমাদের কি কি লাগবে। আমি সবার প্রথমে দেখুন দুটো আলু সেদ্ধর খোসাটা এরমভাবে ছাড়িয়ে নেব। আলুটা কিন্তু পুরো সেদ্ধ করা আছে। এবার আমি এখানে 500 গ্রাম আটা নিয়েছি। আটাটার মধ্যে আলুটাকে এইভাবে গ্রেট করে দেব। এইভাবে যদি গ্রেট করে দেন তাহলে কি হবে, আলুটা গোটা গোটা থাকবে না এবং লুচিটা কিন্তু সুন্দর ফুলবে। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনেপাতা কুচো, 1.5 টেবিল স্পুন দেব সুজি, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জোয়ানকে এইভাবে হাতের তালুতে একটু ক্রাশ করে দেব। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একদম মিহি করে কুচোনো লঙ্কাও অ্যাড করতে পারেন, কাঁচা লঙ্কা, কিন্তু আমি এখানে আজকে ঝাল অ্যাড করিনি। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করতে হবে। প্রথমেই কিন্তু লেচিটা নরম মাখলে হবে না। দেখুন আমি অল্প অল্প করে জল অ্যাড করে এটার একটা ডো বানিয়ে নেব। দেখুন এটা এরকম শক্ত আছে। এটা বানাতে আমার 1 কাপ মতো জল লেগেছে 500 গ্রাম আটায়। এবার 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও একটু মেখে নেব। ডোটা প্রথমেই কিন্তু নরম করবেন না, কারণ একটু ঢেকে রাখার পর আলুটা ওর ময়েশ্চারটা ছেড়ে দেবে, তখন কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। সেজন্যই ডোটা একটু টাইট মাখতে হবে। এবার আমি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আবারও হাত দিয়ে একটু এভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এবার এর থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লেচি কাটতে পারেন। এরকম ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নেব। এবার একটা একটা করে লেচিগুলোকে আমি বেলে নেব। প্রথমে অল্প করে একটু তেল লাগিয়ে নিলাম। যেভাবে লুচি বেলি ওইভাবেই হালকা হালকা করে একটু বেলে নিতে হবে। আমি কিন্তু কড়াইতে এই সময় তেল বসিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো উপোসের দিনেও কিন্তু এই লুচিটা বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয়, আর যেহেতু এর মধ্যে জোয়ান দেওয়া থাকে তাই জন্য এটা খুব সুন্দর হজমও হয়ে যায়। দেখুন এইভাবে আমি লুচিগুলোকে বেলে নেব। আমি আপনাদের একটা দুটো দেখিয়ে দিলাম। হালকা হালকা করে এভাবে অল্প একটু তেল লাগিয়ে কিন্তু লুচিগুলোকে বেলে নিতে হবে। দেখুন এগুলো আমার বেলা হয়ে গেছে। আমি এরমভাবে বেলে নিয়েছি। এবার আমি কড়াইতে যে তেল বসিয়েছিলাম তেলটা গরম হচ্ছে কিভাবে বুঝবো, আমি একটুখানি আটার টুকরো দিয়ে দিলাম। যখনই দেখবেন এটা ভেসে উঠেছে তখনই বুঝবেন এটা সুন্দর তেলটা গরম হয়ে গেছে। দেখুন এটা ভেসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার একটা একটা করে আমি হাই ফ্লেমেই লুচিগুলোকে ভাজবো, মিডিয়াম থেকে হাই ফ্লেমে। দেখুন কত সুন্দর এটা ফুলে গেল। সুজি দেওয়ার জন্য কিন্তু লুচিটা অনেকক্ষণ বেশ মচমচে থাকে। আমি এর আগেও আপনাদের সাথে অনেক রকমের লুচির রেসিপি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন।
দেখুন এটা সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। তেলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেওয়াটাও খুব দরকার। এবার আমি টিস্যু পেপারে ওটাকে নামিয়ে নিলাম। একটা একটা করে এইভাবে মিডিয়াম থেকে হাই ফ্লেমে লুচিগুলোকে ভেজে নিতে হবে। যদি দেখেন লুচিটা ফুলছে না, হালকা হালকা করে খুন্তি দিয়ে একটু প্রেস করবেন। আমি একটু লাল লাল পছন্দ করি, সেজন্য একটু লাল লাল করে ভেজেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল মশলাদার লুচি। গরম গরম এটাকে সার্ভ করুন নিরামিষ ছোলার ডাল, আলু আর পনির দিয়ে। আমি এর আগে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, একটু চেক করে নেবেন। নিরামিষ ছোলার ডালের সাথে কিন্তু এই লুচিটা দারুণ লাগে। এছাড়াও আপনারা যে কোনো গ্রেভি আইটেমের সাথে লুচিটাকে সার্ভ করতে পারেন, কিংবা শুধু শুধুও খেতে পারেন। এটা খেতে অসাধারণ হয়। বাড়িতে আজই ট্রাই করে ফেলুন এবং আমাকে কমেন্টে জানান এই মশলাদার লুচিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।